দুঃখের দিনের দরদি মোর নবী কমলেওয়ালা নবী কমলেওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলেওয়ালা নবী কমলেওয়ালা তুমি আসবে জানি আধার রাতে তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে কিরণ লাল নবী কমলেওয়ালা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্ন জুলুস বিশাল রেলির এই যে প্রচলন হলো এই বিশাল জুলুস জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবীর প্রবর্তক ছিলেন তিনি। এই সুন্নিয়তের মাঠে আমরা যারা গর্জন দিচ্ছি কথা বলছি এটা তার অবদান ছিল। এই আল্লাহর ওলি মকবুল একজন পীর সাহেবের অবদান ছিল। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, সুন্নিয়তের বিশাল কাজ তার আঞ্জাম ছিল। এই আল্লাহর মাহবুব বান্দার বিশাল অবদান ছিল। আমরা তাকে কখনো বলতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের দরবারে এসে হাক্কানি পীর মাশায়েখদের দরবার গেলে আয় আল্লাহ, আমার ভাইয়েরা আমরা কিছু নেওয়ার চেষ্টা করব, বেয়াদবি করব না, আদবের সাথে গুনগুন করে জিকির পড়ব, আউলিয়া কেরামদের সম্মান কথাগুলি শুনব। রাত্র গভীর হয়ে গেল, সাইড টকিং করলাম না, লম্বা চূড়া ভূমিকা দিলাম না, কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কতটুকু ভয় করবেন, কি পরিমাণ ভয় করবেন, আল্লাহ পাক কতটুকু কি পরিমাণ ভয় করবেন সেটার ব্যাপারেও আল্লাহ পাক অন্য জায়গায় আলোচনা করে দিলেন যে কি পরিমাণ ভয় করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বড় করে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে আল্লাহ পাক আল্লাহু আকবার বলবেন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করবেন। আল্লাহর নাম জপতে কোনো শরম নাই। তিনি আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ছোট্ট করে একটা কাসিদা বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। হক্কানি পীর মাশায়েখদের সুহবতে দেখবেন, নেককার ওলিদের নেককার মানুষদের সুহবতে দেখবেন আল্লাহর কোরআন। সুতরাং হক্কানি পীর মাশায়েখদের সুহবতে থাকলে কি লাভ হবে? আল্লাহ পাক তাদের নজরের মধ্যে এমন এক পাওয়ার দিয়েছেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই কারামত আপনারা সবাই জানেন। তারপর একটু বলছি, ঈমানটা একটু মজবুত হবে। আমার ভাইয়েরা,
চোরের সিল চুরি করতে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চোর আসলো চুরি করার জন্য, কম্বল নিয়ে যেতে পারলো না। হুজুর গাউসে পাকের কম্বল মোবারক 1 মাইল নয় 2 মাইল নয় প্রায় 3.5 মাইল লম্বা হলো। চোর বের হয়ে 3.5 মাইল গেল, 3.5 মাইল যাওয়ার পরে কম্বলও 3.5 মাইল লম্বা হতে লাগলো। কম্বল চোরা বেটারে ছাড়ে না, জুড়ে বলে আল্লাহু আকবার। এই মুহূর্তে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু কুতুব আসলেন, একটা 39 জন কুতুব আসলেন। প্রত্যেকটা শহরে 40 জন কুতুব থাকেন। এই শহরের ভিতরে ভূমিকম্প আযাব গজব থেকে তারা হেফাজত করেন, তারা বাঁচিয়ে রাখেন। শহরের ভিতরে সবচাইতে গুনাহ হয় বেশি। শহরের মানুষ যেমন আল্লাহ বিল্লাহ করে কাতারবন্দি হয়ে নামাজ পড়ে, শহরের ভিতরে গুনাহ হয় বেশি। কথা বলেন ঠিক না ঠিক? এই শহরকে বাঁচানোর জন্য প্রত্যেকটা শহরে 40 জন করে কুতুব থাকেন। 39 জন কুতুব আসলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের 40 জন কুতুব থেকে একজন কুতুব বিদায় হয়ে গেলেন, তাড়াতাড়ি কুতুব নিয়োগ দেন। বিলে আগামী কাল দেব, বিলে না এখন দিতে হবে। বিলে যাও, আমি অ্যাপ্লাই তোমাদের আবেদন রাখলাম, আগামী কাল তোমাদের কুতুব নিয়োগ দেওয়া হবে। তিনি বললেন না 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 না, এখন দেন, এখন আমাদের প্রয়োজন। হুজুরে গাউসে পাক বলেন বলে তাই নাকি? বিলে হ্যাঁ ঠিক আছে। চাদর বলা শুরু করলেন। ওই যে চূড়া বেড়া যাওয়া দরকার ছিল, যাইতে ছিল, চাদর বলা শুরু করলেন। বলতে 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 চাদর বললেন। চূড়া বেড়া ফুটবলের ভিতরে, ফুটবলের মতো চাদরের ভিতরে বইলা বইলা আনলেন। হুজুরে গাউসে পাক একটা মাত্র নজর দিলেন, নজর দিয়া তারে কুতুব বানাইয়া দিলেন। চূড়ায় বলল, হুজুর আপনার দরবারে এসেছিলাম চাদর নেওয়ার জন্য, কম্বল নেওয়ার জন্য। হুজুরে গাউসে পাক বলেন, চুরে চাদর না, তোরে এমন কুতুব বানিয়ে দিলাম, তোরে দুনিয়াও দিলাম, আখিরাতও দিয়ে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বলুন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহ পরাণের নাম? বলুন, আমরা কি ভুলে গেলাম আব্দুল মতিন শাহর নাম? আল্লাহু আকবার। যার জন্মস্থান সুদূর আমর, সিলেটেতে করেন গমন। সাথে ছিলেন হযরতে শাহ পরাণ, সাথে ছিলেন হযরতে শাহ পরাণ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বলুন, আমরা কি ভুলে গেলাম শাহ পরাণের নাম? 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, সিলেট সে প্রচার করেন মদিনার ইসলাম। সিলেট সে প্রচার করেন মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহ পরাণের নাম? আমরা কি ভুলে গেলাম আব্দুল মতিনের নাম? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ तमाम পৃথিবীর উম্মতেরা, কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মতের এমন পাওয়ার, এমন সম্মান হবে, কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ বলবে, আল্লাহ 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 আল্লাহ,
এই মানুষগুলি কারা? এই মানুষগুলি কারা? এই যে স্মরণের চেয়ারে, রূপার চেয়ারে, বিশাল সিংহাসনে বসে আছেন, এই মানুষগুলি কারা? নবী রাসূলগণ দেখে তারা আফসোস করতে লাগবেন। আমার নবী বলবেন এরা হচ্ছে আমার উম্মতের ভিতরে ওলি আল্লাহরা। ওলি আল্লাহরা কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, ডর নাই, খৌফ নাই, নাই নাই। দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই, আগুন পানির কোনো ভয় নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট করে একটা কেরামত বলে দিই। আউলিয়া কেরাম সাহায্য করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আউলিয়া কেরামের কাছে চাওয়া হাজার বার জায়েজ। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন আয়ুনিনি ইয়া ইবাদাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন স্থলভাগে, ঢলভাগে যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, ডাক দিয়ে বলবে আয়ুনিনি ইয়া ইবাদাল্লাহ। অর্থ হলো হে আল্লাহর ওলিরা, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া তোমরা আমাদেরকে সাহায্য করো। এই ইবাদাল্লাহর ব্যাখ্যা হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা তোমরা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমাদেরকে সাহায্য করো। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের কাছে চাওয়া যায়। নবীর হাদিস, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছ থেকে কারামত প্রকাশ হয়েছে। আউলিয়া কেরামের পক্ষ থেকে কারামত প্রকাশ হচ্ছে। হুজুরে গাউসে পাক বলতেন কারামাতুল আউলিয়া হাক্কুন। মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলতেন ফাকারামাতুল আউলিয়া হাক্কুন। ওলি আল্লাহদের কারামত হক, সত্য, এটার উপর ঈমান রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াজ নসিহত করছিলেন। একজন দরবেশ তার সামনে কথা ওয়াজ শুনছিল। হাজার হাজার মানুষ থাকতো হুজুরে গাউসে পাকের মাহফিলে। হুজুরে গাউসে পাকের মাহফিলে একবারও যদি মানুষ যদি না হইতো, তারপরও একবারে সর্বনিম্ন এক একটা মাহফিলে ৭০,০০০ মাহফিল হইতো, মানুষ হইতো। জুড়ে বলে আল্লাহু আকবার। যদি একবারে কম হইতো, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী বললে লম্বা হয়ে যাবে। বাগদাদ শরীফে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসা, যে খানকা তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন, আশেপাশের মানুষেরা সব বাড়ি ঘর ছেড়ে দিয়ে হুজুরকে দান করে দিল। হুজুর আপনি বাড়ি ঘর নিয়ে যান, সব নিয়ে যান, আপনি দ্বীনের দাওয়াত দেন, মানুষকে তরিকতের দাওয়াত দিচ্ছেন। হুজুরে গাউসে পাকের মাহফিলে যখন ওয়াজ করতেন, মানুষ একদম ঝিম ধরে বসে থাকতো, গুনগুন গুন করে মধু পোকার মতো তারা দুরূদ শরীফ পড়তো, জিকির আজকার করতো। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাইক চাললে, কথা বন্ধ করলেন, হাজার হাজার কাফির বিমানেরা, বেদিনেরা হুজুরে গাউসে পাকের কাছে তওবা করে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার। আমরা এমন জাতের ওয়াজ করে একজন মানুষে নামাজিও বানাইতে পারি না, এর মানে হলো আমাদের জবান ভালো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইরা, উম্মতনগরে আব্দুল মতিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আশিকিন জাকিরিন মুহিব্বিনেরা শুনে রাখো। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছিলেন। হাজার হাজার মানুষের বসে রইল। সব সময় হুজুরের যখন ওয়াজ শুনে মানুষ একদম জিম ধরে বসে থাকে, আলোচনা শুনে মনোযোগ দিয়ে আলোচনা শুনে। একদিন আলোচনার ভিতরে কিছু মানুষ ওঠাউঠি করতে লাগলো। হুজুরের বড় মনে কষ্ট হলো, এই যে আপনারা ওয়াজ শুনছেন, মধু পোকার মতো বসে আছেন একদম, এখন যদি একজন এই দিক থেকে উঠেন, একজন ওই কোণা থেকে উঠেন, একজন পিছন থেকে উঠেন, তাহলে আমার খারাপ লাগবে, কষ্ট লাগবে। মনে হয় আমার কণ্ঠ ভালো লাগতেছে না, মনে হয় আমার ভাষা তাদের ভালো লাগতেছে না, মনে হয় চিং পাং কইতাছি, মনে হয় চায়না। আর যদি উঠাউঠি না করেন, তাহলে বোঝা যাবে আমার আলোচনা আপনারা বুঝছেন, শুনতেছেন।
হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান দিচ্ছিলেন, মানুষ উঠাউঠি করছিল। হুজুরে গাউসে পাক রাগ করে গুসা করে মাইক বন্ধ করে আলোচনা বন্ধ করে হুজরা মুবারকে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরজা লাগিয়ে বসে রইলেন। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার মধ্যে আওয়াজ দিলেন, আব্দুল কাদের রে বাবা, আব্দুল কাদের দরজা খোলো, দরজা খোলো। কে কে দরজার মধ্যে কিসের জন্য আঘাত করেন বাবা? আমি আর অন্য কাউ না, মদিনার নবী তোমার দরজার মধ্যে আঘাত করছি, দরজা খোলো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দরজার মধ্যে আপনি হাজিরা দিচ্ছেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন হঠাৎ করে আমার দরজার মধ্যে আপনি হাজিরা দিলেন? আল্লাহ নবী ডাক বলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তুমি সব সময় বয়ান করো, হাজার হাজার মানুষ তোমার বয়ান শুনে মানুষ মনোমুগ্ধ হয়, গুনগুন করে আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে জিকির করে, কিন্তু মানুষ উঠে না, একটা মানুষ মাথা নাড়ায় না। আজকে উঠার কারণ হলো তোমার ভাষা একটু কঠিন হয়ে গেল, ওয়াজের বিষয় একটু কঠিন হয়ে গেল, মানুষের বুঝে আসছিল না, দেমাগে ধরে নাই। আব্দুল কাদের, তুমি রাগ করো না, গুসা করো না, তোমার রাগ ভাঙানোর জন্য, গুসা বুঝানোর জন্য আমি মদিনার নবী তোমার দরজার মধ্যে হাজিরা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পেয়ারা, মওলা আলীর নয়ন তারা, রাসূল পাকের তুমি পেয়ারা, মওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগর পাড়া, সর্বগুণের গুণময়ী, সর্বগুণের গুণময়ী, ওগো কুতুবে রব্বানী। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ওয়াজ চলছিল, হুজুর বয়ান দিচ্ছিলেন। যে ঘটনা বলছিলাম, একজন দরবেশ বসে বসে ওয়াজ শুনছিল, হঠাৎ করে হুজুরের দিকে একটা আঙ্গুল তোলা দিল। বুঝেন এটা? মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না, মুরব্বী মানুষ। এটা এক মানে প্রস্রাব, দুই মানে টয়লেট, এরপরে কি তা এটা আমি নিজেও আর বুঝি না, এটা উজু মনে হয়। এক মানে প্রস্রাব, দুই মানে টয়লেট, তিন মনে হয় উজু। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তিনি তাকাইলেন, অর্থাৎ ইস্তিনজার হাজত, ইস্তিনজা মে হাজত হয়। ওই দরবেশে ইস্তিনজার হাজত হলো। আর তিনি বললেন, হুজুরে গাউসে পাকের দিকে কথা বললেন না, কিন্তু ইশারা বুঝাইলেন যে আমার ইস্তিনজার হাজত, আমাকে একটু ছুটি দিন, আমি ওয়াজ থেকে একটু চলে যাচ্ছি। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খামোশ, বসে থাকো, বসে থাকো। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ বন্ধ করে তার মাথার মধ্যে কি আস্তিন দিলেন, রুমাল দিলেন, রুমাল দিয়ে বেষ্টন দিলেন। ওই দরবেশ ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষ, আমি দরবেশ যখন ইস্তিনজার হাজত হলো, ইস্তিনজার হাজত হওয়ার পরে, ইস্তিনজার হাজত হওয়ার পরে হুজুরে গাউসে পাকের দিকে যখন তাকালাম, তিনি ওয়াজ বন্ধ করলেন। ওয়াজ বন্ধ করে আমার কাছে আসলেন।
কিন্তু হুজুরে গাউসে পাকের কণ্ঠে আরেকজন ওয়াজ করছে। হুজুরে গাউসে পাক যে আমার কাছে নেমে আসছেন এটা বোঝাই যাচ্ছে না, একমাত্র আমি দেখলাম, আমি বুঝলাম, কিন্তু মাহফিলের অন্য কেউ দেখে না, অন্য কেউ বোঝে না। জুড়ে বলে আল্লাহু আকবার। ওই দরবারে ডাক দিয়ে বলে, এরা পৃথিবীর মানুষ, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার কাছে এসে রুমাল দিয়ে আমার মাথাটা ঘুরাই দিলেন। ঘুরাই দেওয়ার পরে আমি দরবেশ কত হাজার মাইল, কত শত মাইল কোন জায়গায় গেলাম সেটা আমি বুঝতে পারি না। বিশাল বড় একটা মাঠ দেখলাম, বিশাল বড় একটা নদী দেখলাম, সেখানে পর্দা করে আমি ইস্তেনজার হাজর সারলাম, নদীতে পবিত্র হলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম। জুড়ে বলে আল্লাহু আকবার। ওই দরবেশ মানুষ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সালাম পেলেন, দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে তার হাতের মধ্যে একটা চাবির তুনা ছিল, চাবির জমকা ছিল, এইটা তিনি হাত গাছের মধ্যে লটকিয়েছিলেন। কিন্তু নামাজ পড়ার সাথে সাথে যখন মোনাজাত করলেন, মোনাজাতের পরে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই কথা বলার পরে হুজুরে গাউসে পাক তার মাথার থেকে রুমালটা সরাইয়া দিলেন। দরবেশ ডাক বলে, পৃথিবীর মানুষ রে, যখন হুজুর যখন আমার মাথার থেকে যখন রুমাল সরাইয়া দিলেন, আমি দেখলাম হুজুরের সামনে বসে বসে আবার ওয়াজ শুনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনারই ভক্ত মুরিদ ওই দরবেশ মানুষ। কিছুদিন পরে তিনি সফরে বের হলেন। সফরে বের হয়ে তিনি 14 দিন হাঁটার পরে ওই জায়গাটা দেখলেন, গিয়া দেখলেন যে তার মাঠটা দেখা যায়, নদী দেখা যায়, ওখানে গাছের মধ্যে তার চাবির টুরাটা জমকাটা এখনো লটকে আছে। একাটাতে ওই জায়গায় দেখে তিনি চাবির জুমকা নিয়ে আসলেন। আবার 14 দিন সফর করে বাগদাদ শরীফে আসার পরে হুজুরে গাউসে পাকের কাছে গিয়ে বললেন, হুজুরে গাউসে পাক আপনি 14 দিন হাঁটতে আবার 14 দিন আসতে 28 দিন আমি সফর করেছি, আপনি মুহূর্তের ভিতরে কারামত দিয়ে আমার এত দূর নিয়ে গেলেন, ওই জায়গায় ইস্তেনজা করাইয়া, ওযু করাইয়া, নামাজ পড়াইয়া আবার মুহূর্তের ভিতরে নিয়ে আসলেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দরবেশের দরবেশ, এই বাগদাদের জমিনে আমি আব্দুল কাদের যতদিন বেঁচে থাকবো কোনোদিন কারো কাছে কারামত বলবে না। কারণ হচ্ছে এগুলি বললে আমার ভিতরে ফখর এসে যাবে। আল্লাহর বলি যারা, এরা কখনো মানুষের কাছে ধরা দিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আব্দুল মতিন আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি মানুষ এখন ইন্তেকালের পর ওনাকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক?